শুধু দর্শকবৃন্দ, আজকে আপনাদের কয়েকটা মিষ্টি আলুর সাথে পরিচয় করিয়ে দেব। আপনারা এই যে মিষ্টি আলুটি দেখতে পাচ্ছেন, আসলে দেখেন অসাধারণ দেখতে, আসলে বেগুনি রঙের, খুবই সুন্দর দেখতে। এবং এটা যখন সিদ্ধ করা হয় বা যখন রান্না করা হয় তখন হচ্ছে আরও বেগুনি হয়ে যায়, এবং এর ভিতরটা হচ্ছে আরও আকর্ষণীয়, খুবই আকর্ষণীয়। দেখেন একদম পুরা বেগুনি, এই যে আকর্ষণীয় বেগুনি, এবং দেখার মতো অনেকটা মনে হয় যে আসলে যে সীতাকে মাশরুম আছে, এটা কাটলে সীতাকে মাশরুমের মতো মনে হয়, এবং দেখতে যে দেখবে আসলে দেখে পছন্দ হবে। এবং এটা খুবই পুষ্টি সমৃদ্ধ। এটা আমাদের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এটা সরাসরি জাপান থেকে নিয়ে এসে আমাদের দেশে লাগানো হয়েছে, এবং এটা আসলে অসাধারণ। শুধু দর্শকবৃন্দ, আমরা যদি এই মিষ্টি আলু খাই তাহলে হচ্ছে আমরা 4 কেজি চালের সমপরিমাণ শক্তি পাবো। এবং এই যে মিষ্টি আলুটা, এটা ডায়াবেটিসের রোগীও খেতে পারেন, এবং অনেকেই হচ্ছে যারা আমরা ডায়েট করি তাদের ক্ষেত্রেও আমরা এই মিষ্টি আলু খেতে পারি। এটা যদি আমরা খাই তাহলে হচ্ছে যে ক্যালোরিটা আস্তে আস্তে ধীরে ধীরে এটা বেরিয়ে আসে, ফলে হচ্ছে যে আমাদের সমস্যা নেই। এবং অনেকেই হচ্ছে এই মিষ্টি আলু বা মাটির নিচে যে ফসলগুলো হয় এগুলো খেলে সমস্যা হয়, তাদের ক্ষেত্রে এই মিষ্টি আলু খেলে সমস্যা নেই। দেখেন অসাধারণ সুন্দর, আসলে দেখার মতো, এই যে কত সুন্দর একটা কালার ভিতরে। এবং পাশাপাশি হচ্ছে আমাদের দেশে আরও অনেকগুলো জাত আছে, তার ভিতরে হচ্ছে 2টা জাত আমাদের দেশে খুবই লিডিং জাত। একটা হলো বাড়ি মিষ্টি আলু 8, আমরা দেখতে পাচ্ছি। বাইরেরটা হচ্ছে অনেকটা লালচে টাইপের, তবে হচ্ছে এই যে মুরাসাকির মতো না, এই যে বাইরেটা, এবং ভিতরটা হচ্ছে সাদা। যদি আমরা ভেঙে দেখি, ভিতরের অংশটা সাদা, এই যে সাদা অনেকটা বা গোলাপি টাইপের, হলুদাবো গোলাপি। এবং আরেকটা যেটা হচ্ছে এই যে বাইরে হচ্ছে সাদা, এটা বাড়ি মিষ্টি আলু 12, এবং ভিতরটা হচ্ছে কমলা রঙের, অনেক সুন্দর। এই যে ভিতরটা কমলা রঙের আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই 2টা মিষ্টি আলু মূলত আমরা যারা মিষ্টি আলু চাষ করি তারা এই যে 2টা মিষ্টি আলু, বাড়ি মিষ্টি আলু 8 এবং 12, এই 2টা জাতই চাষ করি। তবে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আমাদের এই যে বিশ্বের খুবই নামি দামি একটা মিষ্টি আলু মুরাসাকি জাপানি, এটা নিয়ে এসে প্রথমবারের মতো লাগানো হচ্ছে। এবং পাশাপাশি হচ্ছে আমাদের আরেকটা মিষ্টি আলু ওয়াকানোয়া, যেটা দেখতে অনেকটা এই বাড়ি মিষ্টি আলু 12-র মতো, সেটাও খুবই সুন্দর। তো শুধু দর্শকবৃন্দ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি প্রতি ইঞ্চ জায়গা ব্যবহারের কথা বলছেন। তা আপনারা দেখেন, আসলে আমরা এই যে এলাকায় আছি এটা দোহাকুলা এলাকা, এটা ধামালিয়া ইউনিয়নের। তো এখানে দেখেন যে আসলে নিচে একটা নদী আছে, এই নদীর মাটি আসলে এখানে উঠানো। এবং দেখেন এই যে আমাদের কৃষক প্রমোদ মণ্ডল, উনি এই 20 শতাংশ জমি, দেখেন এখানে কিছুটা নিচু, আবার উঁচু, আবার কিছুটা হচ্ছে উঁচু, এই পুরা জায়গাটা উনি আসলে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করছেন। এবং ওখানে এই 3টি জাতের মুরাসাকি, বাড়ি মিষ্টি আলু 8 এবং বাড়ি মিষ্টি আলু 12 আমাদের সহায়তা নিয়ে উনি লাগিয়েছেন। তো আসলে দেখেন খুবই সুন্দর হয়েছে। আসলে এটা লাগানোর উপযুক্ত সময় যখন আমরা গোল আলু লাগাই 15 অক্টোবর থেকে শুরু করে নভেম্বর মাসের পুরা সময়টা আমরা এটা লাগাতে পারি। তবে এই যে আলুটা একটু দেরি করে লাগানো, আর এই যে আলু, এটা শতকে প্রায় 4 থেকে 4.5 মণ আলু পাওয়া যায়, এবং একটি গাছে প্রায় 1 থেকে 1.5 কেজি আলু পাওয়া যায়। আসলে অসাধারণ, এবং এর বাজার মূল্য অনেক বেশি। এবং এটা আমরা সচরাচর আমাদের গোল আলুই যেরকম লেড ব্লাইট বা নাভি ধসা বা আর্লি ব্লাইট, আগাম ধসা রোগ হয়, এখানে সেই রোগগুলো হয় না, এখানে তেমন রোগই হয় না, আসলে লাগিয়ে দিলে হয়ে যায়। এবং এটার এই যে ভাইন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভাইন, এই ভাইনটাই সাধারণত লাগানো হয়। এই যে ভাইন, এই ভাইনটা একটু আমরা এরকম একটা পেঁচিয়ে আমরা এই যে মাটিতে এরকম লাগিয়ে দিলে হয়ে যায়। এবং হচ্ছে আমরা একটা সারি থেকে একটা সারির দূরত্ব সাধারণত 20 থেকে 24 ইঞ্চি দিলে হয়ে যায়। এবং একটি গাছ থেকে একটা গাছের দূরত্ব 10 থেকে 15 ইঞ্চি দিয়ে লাগিয়ে দিলে হয়ে যায়। এবং পরে একটু মাটি উঠিয়ে দিলে ভালো হয়। এবং আপনারা জানেন মাটির নিচে যে ফসলগুলো হয়, এখানে বিশেষ করে গোল আলু বা এই যে মিষ্টি আলু, এই সমস্ত ফসলে একটু টিএসপি সার, যেটা ফসফরাস, এই টিএসপি সার বেশি দেওয়া লাগে। এটা শতকে 3 কেজি, 3.5 কেজি বা 4 কেজি অনেকে দেয়। এবং পটাশ সার, যেটা এমওপি, এটাও একটু বেশি দেওয়া লাগে, 3-4 কেজি। এবং ইউরিয়া সার কম লাগে।
তো আমরা যদি এইভাবে যদি লাগাই, এবং এখানে কিন্তু পোকাও তেমন লাগে না, আসলে লেদা পোকা 2-1 সময় লাগতে পারে, তো একটা স্প্রে দিলে হয়ে যায় এবং তেমন কিন্তু কোনো সমস্যা নাই, যে খুবই সুন্দর একটি ফসল। আমরা এটা আমাদের প্রতিটি জায়গায় করতে পারি এবং এখন আমরা হচ্ছে আলু উঠিয়ে নেব। এই আলু উঠিয়ে নেওয়ার পর যদি আমরা এই যে ভাইনগুলো সাধারণত আমাদের পুকুর বা বাড়ির যে অন্যান্য যে খাল বা যে সমস্ত স্লোপ আছে, স্লোপে যদি এরকম লাগিয়ে দিই তাহলে কিন্তু এগুলো বেঁচে থাকে, এবং আগামী অক্টোবর মাসে যদি আমরা এরকম ডগাগুলো একটু কেটে দিয়ে যদি ইউরিয়া সার দিই তাহলে কিন্তু অনেক ভাইন হয়, তখন ওটা নিয়ে লাগিয়ে দেওয়া যায়। এবং এটা 33 শতাংশে 1 বিঘা জমিতে প্রায় 3000 ভাইন লাগে। এটা আসলে খুবই ভালো মানের একটি ফসল এবং এটা প্রতিটি জমিতেও লাগানো যায়, এটা সব জায়গায় লাগানো যায়। তো শুধু দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমার সাথে আছেন আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা চন্দন বিশ্বাস, যিনি প্রথমবারের মতো তার ব্লকে এই 3টা জাতের মিষ্টি আলু আমাদের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় লাগিয়েছেন। তো শুধু দর্শক, চলুন আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এই বিষয়ে জেনে নিই। স্যার চন্দনবাবু, জি স্যার, এই যে 3টা জাতের মিষ্টি আলু আমরা দেখতে পাচ্ছি, মুরাসাকি নিঃসন্দেহ তো অসাধারণ, তাই না? এবং এই যে বাড়ি মিষ্টি আলু 12 এবং আরেকটা দেখতে পাচ্ছি আমরা বাড়ি মিষ্টি আলু 8, এটা 8। তো এই 3টা জাতের মধ্যে আপনার কাছে সবচেয়ে ভালো মনে হচ্ছে কোনটা? স্যার এটাই যে মুরাসাকি, যেটা এই জাপানি বীজ, এই বাইনটা ছিল, এটা কৃষকের খুবই পছন্দ এবং এটা ভবিষ্যতে সম্প্রসারিত হবে। এটা যেমন দেখতে সুন্দর তেমনি এর বাজার মূল্য অধিক বেশি, এবং কৃষক ভবিষ্যতে এই 3টার ভিতরে এটাকেই সবচেয়ে প্রাধান্য দিয়েছে এবং এটা সম্প্রসারিত হবে বলে আমি বিশ্বাস করি। এলাকার লোকজনও যাদের এটা দেখেছে তারা খুব খুশি। আমাদের এলাকাতে এটার অনেক চাহিদা এবং ভবিষ্যতে অনেক কৃষক, এই এক থেকে একাধিক কৃষক এটা নিবে এবং সম্প্রসারিত হবে। আগামী দিনগুলোতে আমরা এটা দেখতে পারবো। আসলে অসাধারণ, আমারও খুবই ভালো লাগছে। এটা হলো বিস্কিটের মতো, বা সীতাকে যে মাশরুমটা আছে, সীতাকে মাশরুমের মতো দেখতে একদম। তো আসলে আপনার এখানে তো প্রথমবারের মতো দেওয়া হচ্ছে, তা কেমন মনে করছেন এই ফসলটি কি এলাকায় হবে? এই স্যার এখানে যে জায়গাটা রয়েছে, আমরা এই জায়গাটা আগে বেছে নিই, যেটা প্রতিটি জায়গায় এরকম ছিল। আমরা কৃষি বিভাগের মাধ্যমে কৃষককে উদ্বুদ্ধ করে এই জায়গাটা পরিষ্কার করে তারপরে এই 3 জাতের আমরা মিষ্টি আলু চাষ করাই। এখন কৃষক এতটাই খুশি যে এগুলো এখন তার বাড়িতে পাশে একটু জায়গা আছে, সেখানে নিয়ে লতাগুলো লাগিয়ে দেবে এবং আমরা আগামী অক্টোবরে এই চারাগুলো থেকে এখান থেকে লতা এনে এই নতুন জায়গায় সম্প্রসারিত করবে এবং আমরা আরও লোককে এই বীজগুলো দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। কৃষক খুবই খুশি। আমি স্যার এই প্রদর্শনীর জন্য আসলে খুবই উপকৃত। এলাকার লোকজন অধিক আগ্রহ দেখাচ্ছে এই বিষয়টা। তো এই জাতটি আগ্রহ বেশি দেখাচ্ছে না, এবং পাশাপাশি হচ্ছে এই যে 8 এবং 12 দুটাই কিন্তু ভালো স্যার। ফলন কোনোটাতেই কম না, তবে যেহেতু এটা টেস্টি, দেখতে সুন্দর, বাজারে প্রচুর চাহিদা, বাজার মূল্য বেশি থাকার কৃষক আসলে এটাতে ঝুঁকছে বেশি। এটা হচ্ছে শুধু দর্শকবৃন্দ, আসলে দেখেন এটার পরিচর্যাও কিন্তু কম। এটা আসলে অক্টোবর মাসে 15 তারিখ থেকে নভেম্বর মাসে 15 তারিখ এই মাঝামাঝি সময় আমরা গোল আলু ঠিক যেভাবে লাগাই, আসলে 3-4টা চার দিয়ে মাটি ঝুরঝুরি করে শতাংশে 2-3 কেজি করে টিএসপি এবং এমওপি সার এবং জৈব সার শতাংশে সাধারণত 20-25 কেজি দিয়ে যদি আমরা এরকম পিলি করে লাগিয়ে দিই, সচরাচর আমরা যেটা বলছিলাম, একটা সারি থেকে একটা সারির দূরত্ব 24 ইঞ্চি এবং একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব সাধারণত 10 থেকে 15 ইঞ্চ দিয়ে যদি আমরা লাগিয়ে দিই, জাস্ট হলো আমরা এই যে ভাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, ভাইন বা লতা, এই লতিটা আমরা এরকম পেঁচিয়ে নেব, পেঁচিয়ে নিয়ে হচ্ছে আমরা এই ভিতরে এভাবে লাগিয়ে দেবো, দিলে হচ্ছে কিন্তু হয়ে যাবে। অথবা হচ্ছে আমরা অনেক সময় পটলের মতো আমরা এটা এভাবে লাগাতে পারি। এই যে ভাইনটা আমরা জাস্ট এরকম টেনে নিয়ে এসে এইটুকু করে থাকবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং তারপরে মাঝে মাঝে সেচ দিতে হবে এবং সাধারণত লাগানোর 20 থেকে 25 দিন পরে এটা সার দিতে হবে, ইউরিয়া সার শতাংশে 1 কেজি ইউরিয়া সার, বা যদি আমরা বোরন সার বা দস্তার সার আমরা পরিমাণ মতো দিয়ে মাটি উঠিয়ে দিতে হবে, দিয়ে হচ্ছে সেচ দিয়ে দিতে হবে। তারপরে আবার 40-45 দিন বয়সে তখনও আরেকবার সেচ দিতে হবে এবং অল্প পরিমাণ সার দিতে হবে। এবং সবচেয়ে বড় এখানে যে পরিচর্যা, সেটা হচ্ছে গাছ কখনো বড় হতে দেওয়া যাবে না। আমরা যে গাছ দেখতে পাচ্ছি, এই যে অনেক বড় হয়ে গেছে, এরকম বড় হলে সচরাচর কিন্তু আলু পাওয়া যায় না। এবং আমরা এই যে দেখতে পাচ্ছি, এই যে গাছ উঠাতে গেলে সমস্যা হচ্ছে, এই যে বিভিন্ন জায়গায় শিকড় লেগে গেছে,
এই শিকড় লেগে গেলে কিন্তু আলু পাওয়া যায় না, কারণ প্রত্যেকটা শিকড়ে ছোট ছোট আলু হতে থাকে, ফলে খাবার হচ্ছে প্রত্যেকটা জায়গায় চলে যায় এবং আসলে সেই কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। এই জন্য এই গাছ আসলে কখনো আমরা এই যে এটুকু বড় করব, এই যে সর্বোচ্চ মুঠো হাত, এবং হচ্ছে যে আমরা 40 দিনের পর থেকে এই গাছগুলো এরকম ঝাঁকিয়ে দেবো, এরকম ঝাঁকিয়ে দেবো, এই যে এভাবে আমরা ঝাঁকিয়ে দেবো, যাতে হচ্ছে কোথাও এই শিকড়গুলো লেগে না যায়। এই শিকড় লেগে গেলে কিন্তু গুঁড়ায় বেশি আলু পাওয়া যায় না। এই জন্য আমরা এই কাজটা করব। যারা নতুন কৃষক যারা লাগাচ্ছেন, শুধু দর্শকবৃন্দ, যেহেতু হচ্ছে আমরা আমাদের চ্যানেলে আসলে প্রযুক্তি দেখাই এবং কৃষকের যাতে সমস্যা না হয় আমরা সেই বিষয়গুলো দেখাই, তো আমরা এরকম যে গাছগুলো এই যে ঝাঁকি দিয়ে দেবো, এখানে অনেক গাছ লেগে গেছে, এরকম আমরা 20 দিন পর ঝাঁকি দিয়ে দেবো। এবং হচ্ছে এই যে ফসলের জীবনকালও কিন্তু কম, এটা 90 থেকে 100 দিনের ভিতর উঠানো যায় এবং শতাংশে এটা 4 থেকে 4.5 মণ আলু পাওয়া যায়। এবং আমাদের দেশেও কিন্তু এখন লোকজন সচেতন, এই মিষ্টি আলু কিন্তু গোল আলুর চেয়ে বেশি খাচ্ছে এবং সচরাচর সকালের নাস্তায় কিন্তু মিষ্টি আলু থাকে। তো শুধু দর্শকবৃন্দ, আমরা যদি এভাবে করি তাহলে হচ্ছে আমাদের যেমন পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ হবে এবং আমরা আর্থিকভাবে লাভবান হব। এবং আমাদের যে প্রতিটি জায়গা আছে, আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রতি জায়গা ব্যবহার করতে বলছেন, আমাদের জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে। শুধু দর্শকবৃন্দ, আমাদের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আমাদের কৃষক প্রমথ মণ্ডল, উনি এই যে 3টা জাতের মিষ্টি আলু লাগিয়েছেন। শুধু দর্শক, চলুন আমরা তার কাছ থেকে আসলে ওনার অনুভূতি সম্পর্কে জেনে নিয়ে। আমি নতুন লাগাইছি তো, তার জন্য আমি এটা খুব মানে না শুনলাম, জানা গেল যে এই আলুটা আরও 1 মাস যদি লাগানো হতো তাহলে সুন্দর হতো। কিন্তু আমার এই দেশটা লবণের জায়গা, এখন টান ভরে লবণ বাসি উঠতে, সেই জন্য হয়তো মেলা সুবিধা হয়নি। তা সামনের বার চেষ্টা করবো, যদি লাগাই তাহলে সামনের বার খুব ফলন পাবো। হ্যাঁ, শুধু দর্শক, আমাদের কৃষক যেমনটি বলছিলেন, আসলে বলছেন এখানে খুব লবণ এলাকা এবং আমাদের এই যে ফসল, এই ফসলটি কিন্তু লবণ সহিষ্ণু একটি ফসল। আমরা দেখেছি এর চেয়েও বেশি লবণ যেখানে আসছে, বিশেষ করে 8-10 ডিএস পার মিটার, সেখানেও কিন্তু ভালো হয়েছে এবং আমরা একটি গাছের গোড়ায় প্রায় 1 কেজি পর্যন্ত আলু পেয়েছি। তো যাই হোক, আপনার এই যে 3টা জাত আমরা দিয়েছি, তো আপনার কাছে 3টা জাতের মধ্যে সবচেয়ে ভালো মনে হচ্ছে কোনটা? ভালো ওই লালটা, এটা দেখতে আকর্ষণীয় না, এটার বাজার মূল্য কিন্তু অনেক বেশি। ওইটাই ভালো লাগে। এটা কোন দেশের বলেন তো? এটা কোন দেশের? তারপর এটা জাপানের। এটা জাপান থেকে সরাসরি আমাদের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় নিয়ে আসে এবং আপনাকে দেওয়া। কাজে হচ্ছে আপনি যদি এই চারা তৈরি করেন, চারা তৈরির সিস্টেম তো বলে দিয়েছে, আপনাকে বলে দিয়েছি না? চারা হ্যাঁ, আমরা হচ্ছে এই যে আপনার এই যে ভাইন লতা, যেটা লতা আমরা আর বলতে হবে না, আমি একটা কৃষক, বুঝছেন? আচ্ছা, ও এবার লাগাতে হবে, এত নতুন তো। আচ্ছা, ওই আমার ইয়ে ছিল যে গাছ এটুকু থাকবে, সব বাইরে বলে গাছ দেবো। হ্যাঁ, সেটাই। আপনি কখন হচ্ছে বাইরে যেতে দেবেন না, শুধুমাত্র হচ্ছে আপনার ওই যে উপরে থাকবে, টিনের উপরে থাকবে, ঠিক আছে? আর আরেকটা বিষয় আপনাকে একটু দেখাই, দেখেন আপনার বাড়ির এই যে বিশেষ করে আপনার তো আমি যা দেখছি এখানে অনেক পতিত জায়গা আছে, খালের ধারা আছে, এরকম স্লোপে আমি এর আগে ডাকা পোস্টিং ছিল, এরকম স্লোপে দেখেন, এই যে স্লোপ আছে না, এই স্লোপে যদি এভাবে লাগাই দেন, এই স্লোপে যেখানে হচ্ছে পানি উঠবে না, বর্ষার পানি উঠবে না, এরকম জায়গায় যদি লাগাই দেন তাহলে কিন্তু এখানে আপনার চারা থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনি আগামীতে লাগাতে পারবেন। তা তো এখানে লবণ তো রাখা যাবে না, এই চারা লবণ মরে যাবে তো। মরবে না, এটা হচ্ছে যখন হলো আপনার আবার বর্ষা শুরু হবে না, তখন আর সমস্যা হবে না। বর্ষা বলতে পারলে এখন বর্ষা হলে তো আবার ফিরে যায়। আর যদি আপনি নিয়মিত সেচ দেন তাহলে সমস্যা হবে না। সেচ তো দেখি মেশিনটা আছে, আবার সেচ যখন মেশিন না খায় ওই ডান্স কলসে ওইখান থেকে পানিটা দিয়ে আমি এই ফিলিতি করে জল দিই। আচ্ছা, আমি অসম্ভব কষ্ট করি। ও আমি কেন পাড়ার লোকের কাছে শুনি, একটু গ্রামের লোকের কাছে শুনি। জানি তো, আমি জানি আপনি খুব ভালো কৃষক। আগামীতে কি লাগাবেন এটা? চেষ্টা করবো। এবং এই চারা কি তৈরি করবেন? চারা তো তৈরি করবো। ঠিক আছে, আপনার কাছে আমরা কিনে নেবো এবং অন্যান্য কৃষককে দেবো। ঠিক আছে, আচ্ছা, ভালো থাকেন, ধন্যবাদ।